বাহিনী আছে, সেখানে আলাদাভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করা বা সন্ত্রাসী একটা দল গঠন করা পাহাড়ি যারা আছে তাদেরও কিছু বক্তব্য আছে। তাদের বক্তব্য হচ্ছে আমাদেরকে চিং চাংচুং বলা হয়, রেসিজমের শিকার হই আমরা। এবং যারা আর্মি আছে তারা বলছে, তাদের বক্তব্য হচ্ছে তারা নাকি তাদের অধিকার হরণ। এটা হচ্ছে পাহাড়িরা। যারা এসব কথা বলছে তাদের এই তর্কটা, এটাকে আপনারা কিভাবে ডিল করবেন এবং এইটার জবাব আপনাদের কাছে কি আছে? আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে। আচ্ছা, আপনাদের মূল দাবিটা কি একটু আমাদের বলবেন? আমাদের মূল দাবিটা হচ্ছে যে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থের জন্য যে সেনা সদস্যরা কাজ করে যাচ্ছে, সেই সেনা সদস্য আপনারা দেখতে পাচ্ছেন তানজিম নামে সেনা সদস্য, সেনা অফিসার, তাকে সন্ত্রাসীরা হত্যা করেছে। সেই সন্ত্রাসীদেরকে এই ব্যাপারে এখন পর্যন্ত সরকার মহল থেকে কোনো ধরনের বিবৃতি আসেনি এবং সেনাবাহিনীদের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি আসেনি। যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছে তাদের ব্যাপারে কেন আমরা কাজ করবো না, তাদের ব্যাপারে কেন তদন্ত করবো না? এটা এই চুপ থাকার মানে কি, এইগুলো জানার জন্য আমরা। আপনারা কি এজ আ সাধারণ শিক্ষার্থী হিসেবে বুঝতে পারছেন যে এর পিছনে কোনো ভিন্ন মহল আছে? এটা তো দিবালোকের ন্যায় সত্য যে নিশ্চয়ই ভিন্ন কোনো মহল আছে। নয়তো আপনি দেখতে পাচ্ছেন যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, তাও একজন লেফটেন্যান্ট পর্যায়ে সেনা সদস্যকে হত্যা করা পর্যন্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো বিবৃতি না আসা, তার মানে এটা উপর মহলে এর পিছনে বড় ধরনের কোনো কলকাঠি আছে, তারা কলকাঠি নাড়ছে এবং তাদেরকে বিবৃতি দেওয়ার মতন স্বৈরাচারী শেখ হাসিনার আমলের মতন কোনো পিছনে হয়তো এমন কেউ আছে যারা বিবৃতি দিচ্ছে না। হয়তো তারা এখনো দিচ্ছে না। কেন? দেখেন, আমরা পাহাড়িদের শত্রু না, আমরা জানি, কিন্তু এখানে ম্যালিশিয়াস গ্রুপ তৈরি হচ্ছে পাহাড়ে। আমরা দেখতে পাচ্ছি সেখানে অস্ত্র সহ বিভিন্ন ম্যালিশিয়াস গ্রুপ তৈরি হচ্ছে। যারা এই ম্যালিশিয়াস গ্রুপের পিছনে আছে বা এই কলকাঠি নাড়ছে, তাদের ব্যাপারে আপনাদের কি কোনো বক্তব্য আছে? হ্যাঁ, অবশ্যই বক্তব্য আছে। আপনি দেখেন, আমরা হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র। চট্টগ্রাম বলেন, পাহাড়ি অঞ্চল বলেন আর সমতল বলেন, সবটাই এটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অংশ। যেখানে আমাদের প্রতিরক্ষা সাংবিধানিকভাবে প্রতিরক্ষা বাহিনী আছে, সেখানে আলাদাভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করা বা সন্ত্রাসী একটা দল গঠন করা, মিলিশিয়া দল গঠন করা অসাংবিধানিক ভাবে, এটা তো একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা তো খুবই একটা কঠিন পরিস্থিতি হয়ে যায়। এটা তো এখন পাহাড়ি যারা আছে তাদেরও কিছু বক্তব্য আছে। তাদের বক্তব্য হচ্ছে আমাদেরকে চিং চাংচুং বলা হয়, রেসিজমের শিকার হই আমরা। এবং যারা আর্মি আছে তারা বলতেছে, তাদের বক্তব্য হচ্ছে তারা নাকি তাদের অধিকার হরণ করছে। এটা হচ্ছে পাহাড়িরা বলছে। যারা এইসব কথা বলছে তাদের এই তর্কটা, এটাকে আপনারা কিভাবে ডিল করবেন এবং এইটার জবাব আপনাদের কাছে কি আছে? আমি বলি যে পাহাড়ি যারা ভাই বোনেরা আছে তাদেরও অবশ্যই কথা আছে। আমরা তো এই যে নতুন স্বাধীন বাংলাদেশে অবশ্যই তাদের বাক স্বাধীনতা আছে, তারা এই ব্যাপারে কথা বলবে। তাদের পক্ষ থেকে, পাহাড়িদের পক্ষ থেকে তো আমাদের সরকার মহল উপদেষ্টা আছে, তার সাথে ডিল করবে, সে বসে কথা বলবে। কিন্তু কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করার মাধ্যমে তো কখনো ডিল হতে পারে না। মানে আপনারা চাচ্ছেন একটা রাজনৈতিক, হ্যাঁ, রাজনৈতিক একটা সুস্থ আলোচনার মাধ্যমে একটা শান্তিপূর্ণ অবস্থান করতে। আচ্ছা, এখন পাহাড়িরা যদি সেখান থেকে আর্মি সরায় তাহলে কি কি ক্ষতি হতে পারে বাংলাদেশের আপনারা মনে করেন? আপনি কি জানেন কি যে এখানে আমাদের জন্য অনেক ভয়ঙ্কর একটা স্টেজ কাজ করছে, সেটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। সেখান থেকে যদি আর্মি সরানো হয় তাহলে তো বাংলাদেশের জন্য অনেক বেশি ক্ষতিকর একটা পরিস্থিতি তৈরি হবে। আচ্ছা, এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এই বিষয়ে আছে বর্ডার, যেহেতু আপনি বলছেন যে বর্ডারের দায়িত্ব আছে বর্ডার গার্ডের, বর্ডার থেকে তো আপনি বর্ডার গার্ডদেরকে সরাতে পারবেন না, কারণ সেটা তো যে কোনো সমতল বলেন, পাহাড় অঞ্চল বলেন, সব জায়গায় বর্ডার গার্ড থাকবে। আর আর্মির বিষয়টা হচ্ছে, আর্মির দায়িত্ব হচ্ছে দেশের মধ্যে যারা সার্বভৌমত্ব ভঙ্গনের জন্য বা দেশকে করে তোলার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে তাদেরকে করার জন্য, আটক করার জন্য বা তাদেরকে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী কাজ করবে। এখন আমরা তো এটা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন নিউজ মিডিয়া বলেন, দেখতে পাচ্ছি যে সন্ত্রাসী কর্মকাণ্ড পাহাড়ে হচ্ছে এবং সেখানে মিলিশিয়ার বাহিনী আছে, তাদের নিজস্ব মিলিশিয়ার বাহিনী। একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে অসাংবিধানিক ভাবে সেখানে মিলিশিয়া বাহিনী আছে এবং তাদেরকে যতক্ষণ পর্যন্ত দমন না করা যাবে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে সেনা হটানোর কোনো মানি আসে না। তারা যদি নিশ্চয়তা দেয়, তাদের যে প্রতিনিধি যারা আছে, তাদের যারা স্টেক হোল্ডার আছে, তারা যদি নিশ্চয়তা দেয় যে আমাদের এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, আমাদের এখানে কোনো সশস্ত্র গোষ্ঠী থাকবে না, তাহলে সেখানে সেনা রাখা এক মুহূর্তের জন্য উচিত হবে। এখন বাম যারা আছে বাংলাদেশের বামপন্থী, তারা বলছে যে আসলে সেখানে সেনা আছে বলেই মিলিশিয়াস গ্রুপ তৈরি হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে এটা। তো যারা বামপন্থী আছে তারা এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছে মানে বাংলাদেশের মানুষের, সাধারণ শিক্ষার্থীদের উপর বা বাংলাদেশে যারা সার্বভৌমত্ব অধিকার চায় তাদের উপর। যারা এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছে, আপনারা তাদের সাথে এই তর্কে কিভাবে দাঁড়াবেন? আচ্ছা, যারা বাম, যারা এই কথা বলছে, দেখুন সেনাবাহিনী তো হুট করে গিয়ে সেখানে
অধিকার বা এই বিভিন্ন কথা বলেন, হুট করে গিয়ে তো সেখানে জেকে বসে নেই। সেনাবাহিনী চাইলেই তো আর আপনার বাসায় গিয়ে হুট করে বসতে পারবে না। নিশ্চয়ই এর পূর্বে একটা ঘটনা আছে, বাম বলেন ডান বলেন যারাই হোক, আমি বলবো যে আগে ইতিহাস ঘাটেন, আগে পূর্বের কাহিনী জানেন যে কেন সেখানে সেনাবাহিনী গেল, কেন সেখানে সেনাবাহিনী পাঠানো হলো, কেন তারা। আমরা এর আগেও দেখছি যে এর আগেও অনেকবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বা স্বাধীন হওয়ার আগে থেকেও সেখানে পাহাড়ি অঞ্চলে যারা আছে, আমরা জানি যে পাহাড়ি অঞ্চলে যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ত্রিপুরা, মায়ানমার এইসব অঞ্চল থেকে বিভিন্ন জাতিরা আসছে, সেখানে বসবাস করছে। ঠিক আছে, তারা বসবাস করুক, তারাও আমাদের দেশের নাগরিক, তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। হয়তো তাদের ধর্মীয় কালচার ভিন্ন হতে পারে, কিন্তু তারা যখন আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রটাকে খণ্ডিত করতে চায়, টুকটো করতে চায়, অন্য কোনো রাষ্ট্রের বা অন্য কোনো এজেন্ডার বাস্তবায়ন করতে চায়, তখন তো সেখানে অবশ্যই সেনা সদস্য মোতায়েন করতে হবে। এখন পাহাড়ি আর সমতলের মাঝখানে একটা বিরাট রাজনীতি চলছে যে তাদের মাঝখানে একটা বিবাদ তৈরি হোক। এই যে একটা মানে আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে দেখছি বাংলাদেশে এই যে পার্থক্যটা তৈরি হচ্ছে, এই পার্থক্যটা মেটানোর জন্য আপনারা কি কাজ করবেন বা আপনাদের বক্তব্য কি? আমি বলি যে পাহাড়ি বলেন সমতল বলেন, অধিকার আদায়ের সবারই আছে। মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার আদায় করতে হবে। একটি রাষ্ট্র যখন সেখানকার দায়িত্ব নিয়েছে, আমার বাংলাদেশ যখন বলেছে যে চট্টগ্রাম আমাদের অংশ, আমাদের অংশই তো, সেই চট্টগ্রামের বা পাহাড়ি অঞ্চলের মানুষ যারা, সমতল মানুষের যেরকম অধিকার পাবে, পাহাড়ি অঞ্চলের মানুষ সেরকম অধিকার পাবে। আমরাও যেরকম ট্যাক্স দেই এই দেশকে, আমরাও যেরকম এগিয়ে নিয়ে যাই, তারাও সেরকম কাজ করে, তারাও শিক্ষা গবেষণা দিয়ে কাজ করে। অর্থাৎ তাদের অধিকার গুলো দেখতে হবে এবং তাদের অধিকার আদায়ের জন্য তাদের সাথে আমাদের দেশের যারা সেখানকার প্রতিনিধি আছে তাদের সাথে সরাসরি বসে তাদের সাথে একটা রাজনৈতিক ফয়সালা করে তাদের অধিকার গুলো আদায় করতে হবে। আমরা দেখতে পাই যে পাহাড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থা বা বিভিন্ন হসপিটাল ব্যবস্থা একটু দুর্লভতা আছে। তো তারা যদি তাদের অধিকার আদায় গুলো করার জন্য আমাদের রাষ্ট্রীয় যারা প্রতিনিধি আছে তাদের সাথে সরাসরি বসে এবং তাদের কথাগুলো বলে, তাহলে তো এটা আদায় করার জন্য যথেষ্ট হয়। সমাধান তারা যদি না বসে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং সার্বভৌমত্বের ব্যাপারে কথা তোলে, যে তারা বলে যে আমরা এটা স্বাধীনতা চাই, তারা বলতেছে আমরা একটা জুম্মাল্যান্ড হিসেবে তারা নাম দিয়েছে, আমরা এটার নাম দিয়েছি জুম্মাল্যান্ড। এটা কোনো ধরনের কথা হতে পারে না। আলোচনায় বসুক, কথা বলুক, তাদের অধিকারের কথাগুলো বলুক, তারপর তারা এই কথাগুলো তুলতে পারবে। কিন্তু তারা আলোচনায় তাদের প্রতিনিধি না বসিয়ে, তাদের প্রতিনিধি যারা আছে তাদের সাথে কথা না বলি তারা যদি এরকম কথা বলে, তাহলে তো নিশ্চয়ই এর পিছনে কোন তৃতীয় পক্ষ কাজ করতে আছে, যারা আমাদের বাংলাদেশকে স্বাধীনতা হরণ করতে চাচ্ছে। লাস্ট আপনার কি বলার থাকবে, সর্বশেষ যদি কিছু বলতে চান? হ্যাঁ, সর্বশেষ আমার বলার থাকবে এটাই যে দেশের মধ্যে স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর যারা আমাদের সেনাবাহিনীর বাইরে আছে, যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, তাদের উপরে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আর না ঘটে এবং তাদের উপরে যে কয়টা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার তদন্ত করে তার সুষ্ঠু বিচার আনতে হবে এবং পাহাড়ি ভাই বোনদের যে অধিকার গুলো তারা আদায় করতে চাচ্ছে সেই অধিকারের ব্যাপারে তারা সরাসরি সরকারের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলবে, তাদের সাথে বসে তারা অধিকার আদায়ের ব্যাপারে সুস্থ থাকবে এবং তারা সকল সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তাদেরকে নিজেদেরকে ফিরিয়ে নেবে। ধন্যবাদ আপনাকে। আজকের কথা থেকে আমি মাহমুদ হাসান। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ তামিম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার। আসসালামু আলাইকুম।